আল্লাহ পাক বললেন, ইব্রাহিম তোমার বিবি আর তোমার নবজাতক এই সন্তানকে রেখে আসো মক্কা নগরীতে। তিনি চলে গেলেন, সেখানে ঘর নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই, চতুর্দিকে ধুধু বালু আর মরুভূমি। হযরতে হাজরা বলছেন, ইব্রাহিম সামান্য পানি আর খাবার দিয়া আমার সন্তান শুদ্ধ এখানে রেখে যেতেছো, আমি কি অপরাধ করেছি? কোনো জবাব নাই। দুইবার তিনবার বলার পরে হাজরা বলছেন, ইব্রাহিম গো, তবে কি আমার আল্লাহর হুকুম মতো আমারে রেখে যাচ্ছ নাকি? হযরত ইব্রাহিম আকাশের দিকে আঙ্গুল উঁচু করলেন, কথা বলবেন, বাক শক্তি বেরোচ্ছে না। 80 বছর বয়সের সময় একটা বাচ্চা আল্লাহ তারে দিচ্ছেন, আর এমন বাচ্চা পয়গম্বরের ছেলে, কি সুন্দর চেহারা, মরুভূমির উপরে ফালাই দিয়ে রওনা হয়ে যাচ্ছেন, মুখ দিয়া কথা সরছে না, আকাশের দিকে দেখালেন। হযরত হাজরা বুঝতে পারলেন। হযরত হাজরা বলেন, ইব্রাহিম কোনো চিন্তা নাই, নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যাও। আমি আমার আল্লাহর উপরে এতটা ভরসা করি, আল্লাহর হুকুমে যদি আমার এখানে রেখে যেয়ে থাকো, ওই আল্লাহ পাক আমাকে আর আমার কলিজার টুকরা ইসমাইলকে পানিতে আর খাবারে মারবেন না, অবশ্যই তিনি ব্যবস্থা করবেন। ব্যবস্থা হয়ে গেল। হযরত ইসমাইল বড় হয়ে গেলেন। আল্লাহ পাক অর্ডার করলেন, জবাহ করো ছেলেকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন জবাহের প্রস্তাব করলেন, হযরত ইসমাইল তা আপত্তি করতেন, বাবাজি আমার মায়ের আর আমাকে বাচ্চা অবস্থায় ফেলে গেলেন, খাবার দেন নাই, পরার দেন নাই, বছরের পর বছর আমাদের এখানে কাটলো, দেখতেও আসেন নাই, আজ আসছেন জবাহ দিতে, এটা কেমন কথা? কি ধরনের বাপ আপনি? এরকম বলছে নাকি? এরকম বলছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তাবটা কিভাবে পারলেন? আল্লাহ পাক কোরআনে কারিমে দৃষ্টান্ত রেখে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, হযরত ইব্রাহিম ছেলেকে বললেন, ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা লাডলা, হে আমার কলিজার টুকরা সন্তান, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক, আমি স্বপ্নে দেখছি আমি যেন তোমাকে জবাহ করতেছি, ফানজুর মাযা তারা, তোমার রায় কি বলো? আমি তো স্বপ্নে দেখছি যে আমি তোমার জবাহ করতেছি, এখন তোমার রায় কি, তোমার মত কি? হযরত ইসমাঈল আলাইহিস সালাম শুনিয়া দিলেন দৌড়, নাকি না? হযরত ইসমাঈল আলাইহিস সালাম ধৈর্যের প্রতীক, তিনি কি কথা বললেন, তার মুখের কথা কোরআন শরীফে আল্লাহ পাক উঠায় দিলেন। হযরত ইসমাঈল বললেন, ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, হে আমার পিতা, আপনি যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন আপনি তা পালন করুন। এক বর্ণনা এসেছে, হযরত ইসমাঈল বললেন, আব্বাজান আমি ধৈর্যধারীদের ভিতরে আমারে পাবেন, তবে জবাহ করার আগে আমার হাত পাওটা একটু বেঁধে নেন, কারণ জবাহের যন্ত্রণায় আপনার গায়ে যদি আমার হাত পাও লেগে যায় তো বেয়াদবি হয়ে যেতে পারে, আর আমি মরে আমার জবাহ হয়ে যাওয়ার পর আমার রক্ত মাখা জামাটা নিয়া আমার মা হাজেরারে দিবেন, কারণ তাকে মা বলবার মতো আর তো কেউ নাই। হযরত ইব্রাহিম তাকে বাঁধবার জন্য প্রস্তুতি নিলেন। হযরত ইসমাঈল বলছেন, আব্বাজান বাঁধবেন না, বান্দার প্রয়োজন নাই। বলে কেন? একবার বাঁধতে বললে আবার তুমি নিষেধ করছো কেন? ছেলে বলছেন, আব্বাজান বাঁধবো না এই জন্যে, হয়তো কিয়ামতেই প্রশ্ন উঠতে পারে যে আল্লাহর হুকুমে রাজি ছিল না বলে হাত পা বাঁধা জবাহ করছে, আমি এই সুযোগ দিব না, আপনি জবাহ করেন, আমি এতটুকু নড়াচড়া করব না। ধৈর্যের চরম প্রতীক হযরতে ইসমাঈল আলাইহিস সালাম দেখাই দিয়েছেন ধৈর্য কারে কয়। এখানে ভালো হয়ে যাচ্ছে, বাড়ি নাই, ঘর নাই, আমি কোথায় থাকবো, কোথায় আশ্রয় নেব, কে আমার খাইতে দেবে? তুমি আমার উপর রাগ করছো, কেন ফেলে যাচ্ছ? জবাব নেই। আবারও বললেন, কেন ফেলে যাচ্ছ? ইব্রাহিমের তো বুক ফেটে যাচ্ছে, বলতে পারতেছেন না, বুক ফেটে যাচ্ছে, সন্তান স্ত্রী এভাবে ফেলে যাচ্ছে, মুখটা মলিন। হযরত হাজরার হুঁশ এলো। হযরত হাজরা বুঝলেন ইব্রাহিম সাধারণ মানুষ নন, তিনি আল্লাহর নবী, আর নবীরা আল্লাহর হুকুম ছাড়া কাজ করেন না। প্রশ্ন
করলেন, ইব্রাহিম তুমি যে আমার এখানে রেখে যাচ্ছ এটা কি আল্লাহর হুকুম? হযরত ইব্রাহিম বলছেন অবশ্যই অবশ্যই। আর কিছু বলতে পারলেন না, উপরে আঙ্গুল চোখা করলেন, আমার আল্লাহর হুকুমটাই তোমার রেখে গেলাম। হযরতে হাজরা বলেন, ইব্রাহিম মনে কোনো কষ্ট নিও না, কোনো চিন্তা করো না, তুমি নিরাপদে নিশ্চিন্তে বাড়ি চলে যাও, আমিও কোনো চিন্তা করব না। কারণ আল্লাহর হুকুমে যখন তুমি এখানে রেখে যেতেছ, আমি আমার আল্লাহর উপর এত বিশ্বাস করি যে আমার রব্বুল আলামিন তিনি যখন আমাকে মরুভূমিতে আমার বাচ্চা সুদ্ধা ফেলাই দিতে বলেছেন, আমার আল্লাহ এমন মেহেরবান যে আমার এই কলিজার টুকরা সন্তান আর আমারে না খাওয়াই আল্লাহ মারবে না। এই যে পানির জন্য হাজরা দৌড়াইলেন, আল্লাহর কাছে খুব নাপছন্দ হয়েছে নাকি? এমন পছন্দ হইল আল্লাহর কাছে, কিয়ামত পর্যন্ত তার এই বান্দির আমল, এই দৌড় আল্লাহর কাছে এমন পছন্দ হয়ে গেল, কিয়ামত পর্যন্ত সমস্ত হাজীদের জন্য আল্লাহ ওয়াজিব করে দিল, দৌড়াও, আমার হাজরা যেমন দৌড়াইছে সেই রকম দৌড়াও। সুবহানাল্লাহ। ইসমাইল না খেয়ে মরছে, পানির অভাবে মরছে, হযরতে জিবরাইলকে আল্লাহ পাঠাই দিলেন, আমার ইসমাইলের পায়ের গুতা যেখানে লাগতেছে তুমি গিয়ে সেখানে পায়ে আঘাত করো। হযরতে জিবরাইল পায়ের আঘাত করলেন, সেখান থেকে পানি ছিটকে বেরিয়ে চলে আসলো। জমজম, থাম থাম। হযরতে হাজরা এসে দেখেন পানি চিকচিক করতেছে চতুর্দিকে, পানি থামানো যায় না, চতুর্দিকে পাথর দিয়ে বেড়া দিতে তাও থামে না। তারপরে তিনি বলছেন জাম জাম, মানে থাম থাম। পানি থেমে গেল, কিন্তু পানির উৎস থামলো না। সেই পানি পৃথিবীর কোটি কোটি মানুষ আজ পান করে, লক্ষ লক্ষ মানুষ এই পানি দিয়ে গোসল করে, উযু করে, লক্ষ লক্ষ গ্যালন পানি প্রতি বছর সারা দেশে ছড়িয়ে যায়, মক্কায় যায়, মদিনায় যায়, জেদ্দায় যায়, সমস্ত জায়গায় যায়। দরিয়া ফুরায় যাওয়ার কথা, কিন্তু কুয়া ফুরায় না। ঈমানদার মুমিনদের জন্য সমস্ত নিয়ামত রেখে দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন ফিহা আয়াতুন বায়্যিনাত, অসংখ্য নিদর্শন। এই কাবা আর এই কাবা কেন্দ্রিক আমার অনেক নিদর্শন আছে, তাকায় দেখো কত নিদর্শন। আজ পৃথিবীর কোন শহর নাই নিরাপত্তার শহর যেখানে জীবনের নিরাপত্তা পাওয়া যাবে। আল্লাহ পাক বলেছেন ওমান দাখালাহু কানা আমিনান, যেই ঢুকবে মক্কায় আর মদিনায় সেই নিরাপত্তা লাভ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, এরই বলে সারেন্ডার করা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আসলিম, সারেন্ডার করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, সারেন্ডার হয়ে গেলাম। সারেন্ডার হয়ে এক পরীক্ষা পাস করলেন, আরো এক পরীক্ষায় দুটা পাস করছেন কিনা? সুবহানাল্লাহ। এবার 3 নম্বরের পরীক্ষা, 3 নম্বর। ছেলে এবার বড় হয়েছে, নাদুস নুদুস চেহারা, সুন্দর, সুবহানাল্লাহ, নাদুস নুদুস চেহারা, জ্ঞান হয়েছে। এবার যাও ছেলেকে জবাব করো। সুবহানাল্লাহ। একটার পর একটা মারাত্মক অগ্নি পরীক্ষা, ছেলের জবাব করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন যে আল্লাহ এই রকমের কঠিন পরীক্ষা তুমি আমারে বানাইও না। বলছেন না। আমার মা বোনেরা, আমার ভাইয়েরা লক্ষ্য করেন, হযরত ইব্রাহিম ছেলেকে প্রশ্ন করলেন, তারে বললেন পরিষ্কার, আল্লাহ আমাকে অর্ডার করেছেন, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাব করতেছি, বলো তোমার অভিমত কি? ফানজুর মাযা তারা, বলো তোমার অভিমত কি? হযরত ইসমাইল বলতে পারতেন আপনি আমার বাবা, আমার মায়ের শুদ্ধ করে ভালাই দিয়ে গেছেন, বছরের পর বছর খাবার দেন নাই, পড়ার দেন নাই, খোঁজ খবর নেন নাই, আজকে কোন অধিকারে আপনি আমাকে জবাব করতে এসেছেন? বলতে পারতেন না? তিনি কি তা বলেছেন? না। এর নাম মুসলমান। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এর নাম মুসলমান। আল্লাহর হুকুমের সামনে মাথা নত করে দাও। হযরত ইসমাইল কি জবাব দিলেন? হযরত ইসমাইল বললেন ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে পিতা, আপনি স্বপ্নে যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন, দেখেন ছোট্ট মানুষ কিন্তু তিনি কথা বললেন না যে আপনি স্বপ্নে যা দেখছেন তাই করেন। তিনি বললেন কি, আপনি স্বপ্নে যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন আপনি তা পালন করুন। ছেলের এই জ্ঞান হয়েছে আমার আব্বা আল্লাহর পয়গম্বর, আর পয়গম্বররা নিজের ইচ্ছায় কিছুই করে না, আল্লাহর হুকুম। আপনি আমাকে ধৈর্যধারীদের মধ্যে পেয়ে যাবেন, আমাকে ধৈর্যধারী পাবেন। আমি ছটফট করবো না, দৌড় দেব না। তবে আমার আব্বা 3টা কাজ করেন।
জবাহ করার সময় আমার হাত পা বাঁধেন, যাতে করে জবাহের বেদনায় যন্ত্রণায় আমার হাত পা আপনার গায়ে লাগলে আমার বেয়াদবি হয়ে যেতে পারে। হাত পা বাঁধবেন। 2 নম্বরে আপনার চোখটা বাঁধবেন ভালো করে, যাতে করে আমার গর্দান দেখলে এখানে ছুরি চালাইতে আপনার কষ্ট হইতে পারে, হাতটা শিথিল হয়ে যেতে পারে। বাপের কাছে ছেলের গর্দান বড় প্রিয়। বাপ তার ছেলেকে কাছে রেখে তার গর্দানের উপরে চুমা খায়, তার কপালে চুমা খায়। আপনার চোখটা বাঁধিয়ে নিয়েন, তাহলে কষ্ট কম হবে। আর 3 নম্বরে আর একটা দাবি আছে। 3 নম্বরে আর একটা দাবি হলো, আমার মা হাজেরা জনম দুঃখিনী মা, আমার কোন সন্তান তার নাই, মা বলে ডাকবার মতো। আমাকে জবাহ করার পরে আমার রক্ত মাখা জামাটা আমার মায়েরে দিয়া দিবেন, আর বলবেন যেন কান্দাকাটি না করে, কিয়ামতের দিন আল্লাহর দরবারে মায়ের সাথে আমার দেখা হয়ে যাবে। হযরত ইব্রাহিম ছেলের হাত পা বাঁধলেন, নিজের চোখ বেঁধেছেন। আল্লাহর আকাশের ফেরেশতারা তাকায় দেখতেছেন, কি সাংঘাতিক পরীক্ষা। এত বড় পরীক্ষা পৃথিবীর কোন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন করেন নাই। কি কঠিন পরীক্ষা! নিজের ছেলের গলায় ছুরি চালানো বাপের পক্ষে কি সম্ভব? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিন সুন্দর করে বলেছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। বাপ বেটা দুজনে রাজি হয়েছে, ছেলেটারে কাট করিয়া ছুরি ধরছে, ছুরি চালানো শুরু হয়ে গেছে। আল্লাহর কি ইচ্ছা আছে ইসমাইল জবাহ হয়ে যাক, আল্লাহর ইচ্ছা পরীক্ষা করা। আর ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষার রেজাল্ট জানেন না, ঠিক কিনা? ছেলে জবাহ হবে কি হবে না এটা কি জানা আছে? তার জানা আছে জবাহ হবেই। শক্তভাবে ছুরি চালাচ্ছেন, কাটে না, গলা কাটে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন, আকাশের ফেরেশতারা কাঁদতেছে এই দৃশ্য দেখে। আল্লাহ পাক দুম্বার ব্যবস্থা করে দিলেন। দুম্বা ইসমাইলকে, হযরত ইব্রাহিমের তো চোখ বাঁধা, ইসমাইল আলাইহিস সালামকে সরাইয়া দুম্বার সামনে দিয়েছে, দুম্বা জবাহ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে শোনায় দিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আমি ইব্রাহিমকে দেখে বললাম, ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছো, আর আমি এইভাবে করে মুহসিনিনদেরকে পুরস্কৃত করে থাকি। সালামুন আলা ইব্রাহিম। ইব্রাহিমের উপরে আল্লাহর শান্তি নাজিল হোক। কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোটি কোটি মুসলমানেরা নামাজের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। দোয়া করেন না আপনারা? কোন সময়? দরুদের মধ্যে। দরুদ কিয়ামত পর্যন্ত দোয়া করো, তোমার নেতা, তোমার জাতির পিতা। নবীজি বলেছেন, কেউ যদি মাগরিবের পরে আর এশার পরে, ফজরের পরে আর এশার পরে যদি 3 বার পড়ে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি 3 বার করে যদি পড়ে, সাগরের ফেনাতুল্য গুনাহ যদি থাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। অত্যাচারিত হয়েছেন, চাকরির সমস্যা হয়েছে, ঘরে খাবার নাই, অসুখ বিসুখ হয়েছে, নানান ধরনের সমস্যায় পড়েছেন। কোনো মাজার নয়, কোনো পীর নয়, মসজিদের ভিতরে চলে যান, উযু করে মসজিদে ঢুকে 2 রাকাত কাজায়ে হাজাতের নামাজ পড়েন। রাসূলুল্লাহর উপরে যখনই বিপদ হতো তিনি নামাজে দাঁড়ায় যেতেন। সুবহানাল্লাহ বলো। আপনি কেন যাবেন একটা কবরের কাছে? আপনার সাহায্য কামনার জন্য কোনো পীর নয়, আপনার সাহায্যের জন্য কোনো কবর নয়, সাহায্য পাওয়ার জন্য কে? আল্লাহ চান আপনার ঈমানটা খালেস হোক। আল্লাহ তাআলা এটা বরদাস্ত করতে পারেন না যে মানুষ কারো কাছে গিয়া আরেকজনের কাছে গিয়ে নথি স্বীকার করুক, আল্লাহ সহ্য করেন না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে মস্ত বড় জুলম, অত্যাচার। আল্লাহ সব থেকে অপছন্দ করেন কোন গুনাহ বলেন? শিরক। আল্লাহ সহ্যই করেন না। কেন করেন না? একটা যুক্তিতে আসে। যারা বিবাহ করেছেন তাদের স্ত্রী যদি
স্বামীর সাথে যে ধরনের হাসি খুশি প্রেমের আদান প্রদান করে, স্বামী ছাড়া যদি আরেকজন পুরুষের সাথে এরকমের ভাব বিনিময় করে, ফোনে কথা বলে, প্রেম করে, খুব সুন্দর করে ভালোবাসা দিয়ে যদি চিঠি লেখে অন্য পুরুষের কাছে অথবা প্রেম নিবেদন করে, তাহলে স্বামীদের অবস্থা কেমন হবে বলেন? এইটার জবাব দিতেও যদি দেরি হয় তো খুবই কুলক্ষণ। হ্যাঁ, ভয়ানক হবে, ভয়ানক হয়ে যাবে। নিজের চরিত্র যতই যা হোক, বউর চরিত্র ভালো চাই। আচ্ছা বলেন তো, স্ত্রী আপনার সঙ্গে যেভাবে প্রেমের হাসি হাসে, প্রেম নিবেদন করে, ওই রকম আরেকটা পুরুষের কাছে সাথে করলে আপনার সহ্য হয় না কেন? আপনি স্ত্রীর উপরে আপনার অধিকারটা কতখানি, কি জন্যে? আপনার স্ত্রীর যে হাসি, যে মিষ্টি হাসি, যা আপনার প্রাণ কেড়ে নেয়, ওই হাসিতে আপনার কোনো অবদান আছে বলেন? তার যে টানা টানা চোখ, সুন্দর ভ্রু, মাথায় অনেক লম্বা চুল, শরীরটা সুন্দর, যৌবন, রূপ, এর ভেতরে আপনার কোনো অবদান আছে? হ্যাঁ আছে, একটু তো আছি। আপনি যে মুখ দিয়ে বউটা হাসে, সেই ঠোঁটে একটু লিপস্টিক লাগাইছেন। যে চোখের জন্য আপনি পাগল, সেই চোখে একটু কাজল লাগাইছেন। শরীরটাকে পেঁচাবার জন্য সুন্দর একটা শাড়ি কিনে দিছেন। একটা শাড়ি দিয়ে, একটু লিপস্টিক কিনে দিয়ে, চুলের একটা ক্লিপ কিনে দিয়ে, একটা ভালো শাড়ি কিনে দিয়া স্ত্রীর উপরে যদি এত অধিকার আছে যে কোনদিন মৃত্যু পর্যন্ত কোন প্রেমের হাসি, ভালোবাসার আদান প্রদান আপনি ছাড়া আর কারো সাথে করতে পারবে না, এইটা যদি আপনার অধিকার এভাবে প্রতিষ্ঠিত হয়, তাহলে এই হাসি যিনি দিলেন, এই দাঁত, এই সুন্দর চোখ, এই রূপ, এই যৌবন আল্লাহ তাআলা দিলেন, তার সামনে কোনো পীর অথবা কবরের সামনে যদি হাত পাতে আল্লাহ বরদাস্ত করেন না। কথা কি বুঝে আসছে? কথা বুঝে আসছে? আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। বুঝলেই আমাদের কষ্ট সার্থক। আলহামদুলিল্লাহ বলুন। আমরা যেন আল্লাহরে চিনতে পারি, বুঝতে পারি। আমার বিশ্বাস করুন, কোরআন আমার সামনে, আল্লাহর কসম, কোন জীবিত পীর, কোন মৃত্যু পীর আমার ভাগ্যের ভালো বা মন্দ করার কোন অধিকার রাখে না, রাখে না, রাখে না। কোন পীর ফু দিয়ে আমার ভাগ্যকে ভালো বানাই দিতে পারবে না, পারবে না, এবং আমার একটা চুলও বাঁকাও করতে পারবে না। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ তাআলা। আমার ভালো, আমার মন্দ করার একমাত্র মালিক কে? এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে চিৎকার দিয়ে বলুন, কে? আবার বলেন, আবার বলেন, আবারও বলুন। হাত নামান। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমার এই বক্তব্য দিয়ে আমি কোন পীরকে অমর্যাদা করছি না। পীর সাহেবদের কাছে পীর কোন শরীয়তের শব্দ নয়। কোরআন এবং হাদিসে কোথাও পীর বলে কোনো শব্দ নাই। এটি ফার্সি শব্দ। এই শব্দের অর্থ হলো বৃদ্ধ। তো পীর যদি বৃদ্ধ হয় ভালো কথা, তিনি যদি আলেম হন আরো ভালো কথা। কিন্তু বাপ পীর ছিল, উনিও সেই সুবাদে পীর। ইলেম নাই, তোনার নিজের কাছেই তো টর্চ নাই। আপনাকে অন্ধকারে উনিও ম্যানহোলের মধ্যে পড়বে, আপনারে নিয়ে পড়বে। আলেম হইতে হবে। পীর যদি হয় আলেম হইতে হবে, এক নম্বর কথা। দুই নম্বর কথা হলো, তিনি ব্যবসায়ী হবেন না। ধর্মের নামে তিনি ব্যবসা করবেন না। তিনি মানুষকে হেদায়েতের পথ দেখাবেন। প্রয়োজনে জেলে যাবেন, প্রয়োজনে ফাঁসির মঞ্চে দাঁড়াবেন। তিনি নিজেকেই ইসলামের সব আমি করি, আর ইসলাম কারো কাছে নাই। যারা ইসলাম করলো 70-80 বছর ধরে, রাজনীতির পথ দেখালো, তারা ইসলামের দল না, ওনারটাই ইসলামের দল। এই ধরনের ফাজলামি বক্তব্য থেকে বিরত থাকতে হবে। এই ধরনের বেয়াদবিপূর্ণ বক্তব্য থেকে বিরত থাকতে হবে। আমার দোকানে খাঁটি ঘি পাওয়া যায়, আর কারো দোকানে খাঁটি ঘি পাওয়া যায় না। ইসলাম নিয়ে এই ধরনের মনোপলি বিজনেস করতে দেওয়া হবে না। প্রিয় ভাই সব, আমরা পীর সাহেবদের চিনি। পীর ছিলেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। যুদ্ধ করা লাগে নাই, আজান দিয়েছেন, মূর্তির মাথা ভাঙ্গা চুর চুর হয়ে পড়ে গিয়েছে। গৌর গোবিন্দ পলায়া কুল পায় নাই।
লোকেরা যায় তার মাজারে গিয়ে গজাল মাছ জিয়ারত করে আসে, কিন্তু তরবারিটা দেখে আসে না। দোধারি তরবারি এখনো আছে, সুবহানাল্লাহ বলে। পীর ছিলেন হযরতে বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, শাহজাহান আলী রাহমাতুল্লাহ আলাইহি। কত ওলিউল্লাহর মাজার দিয়ে আমার দেশ ভরা, আলহামদুলিল্লাহ কর। এরা একদিকে মানুষকে মুরিদ বানায়া মুরিদের টাকা দিয়ে নিজেদের পকেট ভরেন নাই, ওনারা এরকম করতেন না, এইরকম করতেন। আর রাসূলুল্লাহ বলেছেন এই রকমের হাতের মর্যাদা নাই, এই হাতের মর্যাদা। আমি পীর দেখছিলাম, বাইতুল শরীফের পীর হযরত শাহ আব্দুল জব্বার সাহেব, আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়। এই বাংলাদেশে শত শত মসজিদ মাদ্রাসার এতিমখানা তৈরি করে গেছেন, সুবহানাল্লাহ। বৃষ্টির মৌসুমে চট্টগ্রামের বাড়ি তার, 14 বছর মাদ্রাসায় ওয়াজিদিয়া চট্টগ্রামে 14 বছর বুখারী শরীফ পড়িয়েছেন। কি মানের আলেম, খালি পীর না। মুরিদরা যত টাকা দিত এই টাকা দিয়ে বড় বড় মাদ্রাসা মসজিদ করেছেন। আর বৃষ্টির সময় সাথী সঙ্গী নিয়ে বস্তি এলাকায় যেতেন, পলিথিন দিয়া ছাওয়া, বাচ্চা আর তার স্বামী নিয়ে কাতরায় এক কোনায় বসে আছে, খাবার নাই, চাউল নাই, অসুস্থ, তাদের চাউল দিয়ে আসতেন, তাদের রান্না করার শাকসবজি দিয়ে আসতেন, ওষুধ দিয়ে আসতেন, হাড়ি পাতিল দিয়ে আসতেন। বন্যা হলে, তুফান হলে টাকা উজাড় করে যা মুরিদরা দিত সবগুলি উজাড় করে মানুষের খেদমত করতেন, সুবহানাল্লাহ। কাজেই যারা জামায় অনেকগুলো পকেট সমানে নিতে থাকে আর ভরতে থাকে এইভাবে করে, এই ব্যবসায়ীদেরকে পরিত্যাগ করতে হবে। পীর হচ্ছে ওই সমস্ত লোক যারা নাকি ধর্মের নামে ব্যবসা করে না, বরং আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য কথা বলে। প্রিয় ভাই সব, আমাদের জেহেন সাফ করতে হবে, পরিষ্কার করে বুঝতে হবে আমার ভালো আমার মন্দ কে করতে পারেন? সম্রাট শাহজাহান নাম শুনেছেন? কোথার বাদশা বলেন? দিল্লির সম্রাট। সম্রাট শাহজাহান পৃথিবী জোড়া নাম তার। কবি বলছেন, শাহনে জাহা কো जिन्हें फख्र से देते थे बाज, वाज कब्र में है सूरह अलहम्दु की मोहताज। যে শাহজাহানকে কর দিয়া ট্যাক্স দিতে পারলে জনগণ নিজেদেরকে গৌরবান্বিত বলে মনে করত, সেই শাহজাহান কবরে শুয়ে আছে, সূরা ফাতিহার মুহতাজ হয়ে আছে, সুবহানাল্লাহ। যদি কেউ আমার কবরের কাছ থেকে হাইটে যাইতো আর একটু সূরা ইখলাস পড়ে সবরে সানি করতো, আমি কিছু পাইতাম। আহারে, এই এতিম ফকির হয়ে শুয়ে আছে। এক ফকির দিল্লি ঘুরতেছে, একজন বলছে, ভাই তোমারে তো খয়রাত করে দেখতেছি আমি সেই ছোটবেলা থেকে, খালি তুমি খয়রাত করো। একটা জিনিস আপনারা মনে রাখবেন, গরিব, আজকে যারা গরিব পরিশ্রমের মধ্য দিয়ে কালকে তারা ধনী হতে পারে, কিন্তু যারা ভিক্ষুক, যারা ভিক্ষা করে, জিন্দেগিতে কোনোদিন তারা বড় হতে পারবে না। ভিক্ষা করা যাদের অভ্যাস, জীবনেও বাড়ি করতে পারবে না, জীবনেও ধনী হইতে পারবে না, কিন্তু গরিব ধনী হইতে পারবে। কারণ হলো আল্লাহর কাছে দুইটা বৈধ জিনিস অত্যন্ত ঘৃণিত। কয়টা? একটা হলো তালাক, আর একটা হলো ভিক্ষাবৃত্তি, মানুষের কাছে চাওয়া। আল্লাহ পছন্দ করেন না। তো ভিক্ষুক ঘুরতেছে, একটা লোক বলল, মিয়া তোমার তো সারা জীবনই খরচ করতে দেখি। খরচ করবো না, করবো কি? যার কাছে যাই সে দেয় 4 আনা 2 আনা 1 টাকা, এর বেশি তো দেয় না, তেদি আমি কেমনে বড় লোক হই? কয় যে তুমি বাদশারে চোখে দেখো না, বাদশারে চোখে দেখো না। কয় বাদশার কাছে কি আমার মতো লোক যাইতে পারে নাকি? কয় না, যাইতে হবে, যাও। বাদশা একবার যাবা, এমন দেওয়া দেবে জীবনে আর তোমার খরচ করা লাগবে না। পাতি শিয়ালের পিছনে ঘুরে তো লাভ নাই, পাতি শিয়ালে খায় মুরগি, তোমার একটা ঠ্যাং দেবে, দাঁতের খেলালের কাজ হবে না। বাঘের পিছনে ঘোরো, বাঘে খায় গরু আর হরিণ, একটা রান দিলে তুমি 1 সপ্তাহ খাইতে পারবে। কাজে ঘুরতে গিয়েও বোঝা উচিত কার সাথে ঘুরি। তো বলছে বাদশার কাছে যাও। তো বাদশারে পাবো কই? কই তো দেখলাম কেবল মসজিদে ঢুকলো। তারপরে ফকির গিয়ে দাঁড়ায় আছে বারান্দায়, দেখে যে উনি বাদশা ভেতরে বসে হাত তুলে আছে ভাবে, আর চোখ দিয়ে পানি পড়ে দাড়ি ভিজে ভিজে পড়তেছে। নামাজ শেষ করে, মোনাজাত শেষ করে বাদশা বেরিয়েছেন। কোন বাদশা? শাহজাহান। বাইরে আসার পর ফকির বলল, আসসালামু আলাইকুম বলে ফকির রওনা করছে। বাদশা বলে, দাঁড়াও, তুমি যে রওনা করলা, তোমার তো ভিক্ষুক মনে হয়,
আর লোকেরা যারা ভিক্ষুক না তারাও তো আমার কাছে চায়, আর তুমি তো ভিক্ষুক, চাইলে না কেন কিছু? ভিক্ষুক বলে জাহাবানা, আমি কিছু চাইতে এসেছিলাম আপনার কাছে, কিন্তু আপনার করুণ অবস্থা দেখে আমার জ্ঞানের চোখ খুলে গিয়েছে। আমি দেখতে পেলাম আমি যার কাছে চাইতে এসেছি, আমি তো কান্দি না, হাতও বাতি নাই। যার কাছে চাইতে আসতাম দিল্লির সম্রাট, আবার কোন সম্রাটের কাছে হাত পেতে ভিক্ষুকের মতো কি জানি চায়, আর চোখ দিয়া পানি পড়ে দাড়ি ভিজে ভিজে পড়ছে। আমার জ্ঞানের চোখ খুলে গেছে, দুনিয়ার বাদশার কাছে আর চাইবো না। বাদশা কান্দে যে বাদশার কাছে, তার কাছেই চাইবো। প্রিয় ভাই সব, এই জন্যে জিহেন সাফ করে ফেলুন। দুনিয়ার কোন মানুষের জন্য, মানুষের কাছে নয়, কোন কবরে নয়, কোন কারো কাছে নয়, আল্লাহ তাআলার কাছেই আমরা নামাজের মধ্যে ঘোষণা করেছি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা। আকাশ এবং জমিনের শক্তিশালী কে? কিন্তু আমার দেশের জনগণ, কিছু কিছু রাজনীতিবিদরা বলে জনগণই নাকি সকল ক্ষমতার, সকল শক্তির উৎস। কি পাগল! তুমি ক্ষমতার উৎস? নাকের মধ্যে ময়লা, দাঁতে ছাতা, পেটের মধ্যে দুর্গন্ধ ভরা, ক্ষমতার উৎস? আশ্চর্য কথা। এই যে ক্ষমতার উৎস, হাজার হাজার লোক এখানে বসা, দুইটা ভাউয়া ব্যাংক যদি দুই কোণা দিয়ে ঢোকে, ভাউয়া ব্যাংক চেনেন? বিগ সাইজের ব্যাংক, দুইটা যদি দুই দিক দিয়ে ঢোকে লাফাইতে লাফাইতে, সামনে যারা আছে এমনি লাফাবে। অন্তত টঙ্গী তামিরুল মিল্লাত মাদ্রাসা ছাড়াইয়া তারপরে ফিরে তাকায় বলবে, ভাই আমরা দৌড়াই কেন? ব্যাংকের সামনে অসহায়, বল্লা ভীমরুলের সামনে অসহায়, সাপের সামনে, বিচ্ছুর সামনে অসহায়। তারা কয় সকল ক্ষমতার উৎস জনগণ। কপাল পোড়া! ক্ষমতার উৎস জনগণ নয়, এটা কোরআনের সাথে কন্ট্রাডিকশন হয়। এ কথায় আল্লাহ বলেছেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। সকল ক্ষমতার উৎস কে? চিল্লায় বলো। ক্ষমতা কি দেখছেন? মাত্র 1.5 মিনিট। কয় মিনিট? মাত্র 1.5 মিনিট। আল্লাহ বলেছেন কোন? সাথে সাথে তামিলনাড়ু, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালদ্বীপ, শ্রীলঙ্কা, 2 লক্ষ লোক শেষ, 1 লক্ষের খোঁজ নাই। সমুদ্রের পানি 33 ফিট উঁচু হয়ে এসছে। সুবহানাল্লাহ কই দিচ্ছে করে না? বিজ্ঞানীরা বলেছেন ভারত মহাসাগরের তলদেশে ফাটল ধরেছে, ওর কয়েক কিলোমিটার নিচে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। ভারত মহাসাগরের পানি 3 হাত না 4 হাত? কত কিলোমিটার আল্লাহই জানে। এই কয়েক কিলোমিটার নিচে যে মাটি, সেই মাটিরও কয়েক কিলোমিটার নিচে ভূমিকম্পের উৎপত্তি। এখান থেকে ভূমির কম্পন হয়েছে, সেই ভূমিকম্পে সমস্ত মহাসাগরের মধ্যে, ভারত মহাসাগরের মধ্যে জলকম্পন শুরু হয়েছে। পানির কম্পন, মাটির কম্পন একসাথে। 33 ফিট উঁচা, মানে 4 তলা বিল্ডিং এর মতো উঁচু হয়ে আসছে পানি। 4 তলা পরিমাণ উঁচু হয়ে পানি চলে আসছে। বাড়ি গাড়ি সব কিছু খড় কুটার ন্যায় সব উড়িয়ে দিয়েছে। এগুলোরে কপাল পোড়া নাস্তিক যেগুলি, তারা বলে প্রাকৃতিক দুর্যোগ। ওর বাপের মাথা। আচ্ছা, প্রাকৃতিক দুর্যোগ, প্রকৃতি কি? কোন জন্তুর নাম? প্রকৃতি কোন জন্তু, জানোয়ারের নাম? প্রকৃতি নিজে চলে না কেউ তাকে চালায়? কে চালায়? কপাল পোড়া রাতা বোঝে না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছে তো, আল্লাহ দিয়ে আসি কোথায়? তবে সব খারাপ না, ভালো আছে আলহামদুলিল্লাহ। কিছু আছে কপাল পোড়া। বিশেষ করে শান্তিনিকেতনে যারা পড়াশোনা করে আসে, সাহিত্য চর্চা করে, এই সাহিত্য চর্চা করতে করতে এক পর্যায়ে কপাল পুড়ে যায়, আল্লাহরে চিনতে পারে না। সব চেনে, আল্লাহরে চেনে না। আল্লাহ এখন চিনাইতেছে ভালো করে। প্রিয় ভাই সব, কওমে আদ, কওমে সামুদ, এগুলিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। কিয়ামতের আগে
এই যে 7টা আকাশ, এই আকাশ সম্পর্কে অবিশ্বাসীরা তারা বলেছে আকাশ বলতে কিছুই নেই, এটা নাকি অনেক দূরে, তাই নীলা নীলে দেখা যায়। কি কপাল পোড়া চিন্তা করো, নীলা নীলা দেখা যায়। এই আকাশ মহাশূন্য। এই আকাশগুলিকে, আকাশ কয়টা কয়টা স্তর? 7টা। এগুলি কাতাইয়ে সিজিল্লিল কুতুব। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন কিতাবের পৃষ্ঠার মতো কিয়ামতের আগে একটার পর একটা ঠাস ঠাস করে পড়বে, ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, আল্লাহ তাআলা বলছেন ইদাস সামাউ ফাতারাত ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত। আকাশের তারকাসমূহ বিক্ষিপ্ত হয়ে পড়বে। অসংখ্য তারকারাজি, বিশাল বিশাল তারকা বিক্ষিপ্ত হয়ে পড়বে। চন্দ্র সূর্য একটার সাথে আরেকটা ধাক্কা লেগে চাঁদ আর সূর্য আলো হারিয়ে ফেলবে, একাকার হয়ে যাবে। পাহাড়গুলো উঁচু করে আল্লাহ তাআলা জমিনের উপর আছাড় মারবেন, কালিহিনিল মানফুস, তুলার মতো উড়ে চলে যাবে। সুবহানাল্লাহ বলবা না? কত বড় শক্তি আল্লাহ পাকের। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্র সমূহ বিদীর্ণ হয়ে যাবে। সমুদ্রে যত পানি আছে সমস্ত পানিগুলি নিঃশোষিত হয়ে যাবে মাটির তলায়, এবং সেখানে অগ্নুৎপত্তি হবে। কোরআনে কারিমে আল্লাহ বলে দিয়েছেন গোটা সমুদ্রগুলিতে আগুন জ্বলতে থাকবে। এগুলি কিয়ামতের আলামত। আল্লাহ পাকের অফুরন্ত মেহেরবানি। এই যে কানের কাছ দিয়ে গুলিটা চলে গেছে, কানে লাগে নাই। বাড়ির কাছ থেকে কিয়ামত হয়ে গেল, বাংলাদেশে আল্লাহ বাঁচাই দিলেন। সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলে। আমাদের প্রতিবেশী দেশগুলিতে যেভাবে আঘাত লাগছে, ওর 1000 ভাগের 1 ভাগের আঘাত কয়েক সেকেন্ড যদি বাংলাদেশে হতো, আমাদের সব অপরিকল্পিত শহর, রাজুক পারমিশন দিয়েছে 3 তলার, করা হয়েছে 7 তলা। এইভাবে অপরিকল্পিত যত বিল্ডিং আছে এগুলি পচা সিমেন্ট দিয়ে, পচা ইট দিয়ে তৈরি করা হয়েছে। 2-3 সেকেন্ডের ভূমিকম্প যথেষ্ট এই শহর লন্ডভন্ড করে দেওয়া। অসংখ্য মানুষ মারা যাবে, অসংখ্য বাড়ি ঘর শেষ হয়ে যাবে। এদেরকে রেস্কিউ করার মতো মডার্ন ইকুইপমেন্টসও গভর্নমেন্টের কাছে নাই। এজন্য আল্লাহর কাছে সেজদা দিয়া গুনার তওবা করতে হবে, আল্লাহ আমাদের মাফ করে দাও, আমার এই গরিব দেশটাকে কিয়ামত পর্যন্ত এই গজব থেকে বাঁচাও। প্রিয় ভাই সব, আল্লাহ তাআলার ক্ষমতার ওয়াজ আমি আজ করতে পারবো না, অনেক লম্বা হয়ে যাবে। কারণ আমাকে 3টা পুঁজির কথা তো কমসে কম বলতেই হবে, অল্প করে হলেও। শুনবেন তো? আল্লাহ তৌফিক দিক, বলেন আমিন। আল্লাহ তাআলার ক্ষমতায় বিশ্বাস করা, তার প্রচন্ড ক্ষমতা, যা খুশি তাই বলেন করতে পারেন। মরাকে জিন্দা, জিন্দাকে মারতে পারেন, মরুভূমিতে ফুল ফুটাতে পারেন। সুবহানাল্লাহ, যা খুশি তাই করতে পারেন। এই শক্তি সহকারে আল্লাহকে বিশ্বাস করতে হবে। 4 নম্বরে আল্লাহর হুকুম এবং হাকাম, আদেশ নিষেধ। আমি আল্লাহরে বিশ্বাস করি, এই কথার কোনো দাম নাই যদি তার আদেশ না মানি। এই কথার কোনো দাম নাই যদি তার নিষেধকে আমি আমার জীবনে প্রত্যাহার না করে চলতে পারি। মুসলমান বলে দাবি করার কোনো মূল্য নেই। একদিকে নামাজ পড়ি, আর একদিকে ওজনে কম দেই, খাদ্যে ভেজাল দেই, বেপরদা করি, মিথ্যা কথা বলা হয়, ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, জমিনের আইল ঠালে আমানতের খেয়ানত করে। আল্লাহর হুকুম মানা হলো না, রাসূলের আদেশ মানা হলো না। আল্লাহর উপর ঈমান আনার জন্য 4র্থ শর্ত হচ্ছে আল্লাহ যা বলেছেন মাথা নত করে মেনে নিতে হবে, বলতে হবে সামি'না ওয়া আতা'না। বলেন সামি'না ওয়া আতা'না, শুনলাম আর মেনে নিলাম। বলেন তো জোরে, শুনলাম আর মেনে নিলাম। সুবহানাল্লাহ বলেন। মুমিনেরা এই প্রশ্নই করবে না মদ হারাম কেন, মুমিনেরা এই প্রশ্নই করবে না জুয়া হারাম কেন, মুমিনেরা এই প্রশ্নই করবে না জেনা হারাম কেন। একটাই জবাব, মদ হারাম কেন? আল্লাহ হারাম করেছেন তাই হারাম। জেনা হারাম কেন? আমার আল্লাহ হারাম করেছেন তাই হারাম। জুয়া হারাম কেন? আমার আল্লাহ হারাম করেছেন তাই হারাম। কোন যুক্তি নাই। যুক্তির, আল্লাহর নিষিদ্ধ জিনিসে যুক্তি তালাশ করে কেবলমাত্র শয়তান। আল্লাহর আদেশ নিষেধের যুক্তি তালাশ করে কে? শয়তান।
মুমিনের কাজ হলো সামি'না, বলেন, ওয়া আতা'না, শুনলাম আর মানলাম, বাস, শেষ কথা, খালাস। এই গেল চারটি শর্ত পুরো হয়ে গেল। এই চারটি শর্ত যদি পূরণ করতে পারি তাহলে আল্লাহরে বিশ্বাস করছি এটা প্রমাণিত হবে, এটা জাস্টিফাই হবে, এটা সত্যতা প্রমাণ হবে যদি আল্লাহ হুকুম মতো। এক নম্বরে হলো, আমি আবার কথাটা প্যাকেট করে দিই যাতে করে আপনারা বাড়ি নিয়ে যাইতে পারেন। আল্লাহর উপরে ঈমান এনেছি, এই কথাটাকে কমপ্লিট করার জন্য শর্ত কয়টা? চারটা। এক নম্বরে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস, বলেন আল্লাহর অস্তিত্বে বিশ্বাস। দুই নম্বরে আল্লাহর গুণাবলীতে বিশ্বাস। তিন নম্বরে আল্লাহর ক্ষমতায় বিশ্বাস। চার নম্বরে আল্লাহর আদেশ এবং নিষেধে বিশ্বাস, মান্য করে চলা। আল্লাহ যেন এই তৌফিক আমাদের দেয়, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় শান্তি, আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে একটা ব্যবসার কথা বলেছেন। ওই ব্যবসায় পুঁজি কয়টা? বলেন। তিনটা পুঁজি। বলছি কয়টা? দেখেন যে কেমনি প্যাঁচ লাগে। বলছি মাত্র একটা, সে একটা ডাল বার করছি চারটা। এবার আসেন মূল পয়েন্টে। এবার দ্বিতীয় পয়েন্ট, রাসূলের প্রতি ঈমান। আমরা তো রাসূলের প্রতি ঈমান আনছি কিনা বলেন? রাসূলের প্রতি ঈমান এনেছি। আমাদের এই ঈমান যথেষ্ট নয়, কারণ আমাদের ঈমান হলো রবিউল আউয়াল মাসে ঈমান তাজা হয়, ঠিক না? ঠিক না? রবিউল আউয়াল মাস যখন আসি, ব্যানারটা নাই, শামিয়ানাটা নাই, রাস্তাগুলিতে ফ্ল্যাগ লাগাই আর আলোকসজ্জা করি। মন্ত্রীরা আসেন, নেতারা আসেন, সিরাতুন নবী মাহফিলে দাঁড়ায় বলেন নবীর আদর্শ অনুসরণ করা ছাড়া উপায় নাই। অথচ ওনার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত নবীর আদর্শ নাই। আবার এই নেতা রামকৃষ্ণ মিশনে, রামকৃষ্ণ পরমহংসদেব তার মঞ্চে গিয়ে বলেন রামকৃষ্ণের নীতি ছাড়া বিকল্প কিছুই নেই। আবার গৌতম বুদ্ধের জন্মবার্ষিকী উদযাপনের জন্য সেখানে গিয়ে বলেন গৌতম বুদ্ধের অহিংস নীতি অনুসরণ করা ছাড়া জাতির যোগীনাথ হওয়ার আর কোনো পথ নেই। যেখানে যায় সেই জায়গার গুলি ধরে। রবিউল আউয়াল মাস আসতে বলেন, আলোকসজ্জা করে, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা। এরপরে গরম গরম জিলাপি রাসূলুল্লাহকে বুঝায় দেওয়া হলো, হে রাসূল আপনি তাকিয়ে দেখেন কত মহব্বত আপনারে করি। আপনার মহব্বতের জন্য আমাদের শহরের কোন মিষ্টির দোকানে আর মিষ্টি নাই, সব আমরা খাইয়া শেষ করছি। এই হলো মহব্বত। এই মহব্বতে এই ঈমানে কাজ হবে না। এই ঈমানে বলেন কাজ হবে না। কোন ঈমানে কাজ হবে? রাসূলের প্রতি ঈমানের অর্থ কি? এর অর্থ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূল, আমাদের নেতা। আমাদের রাসূল আমাদের নেতা, আমরা তার উম্মত, তার অনুসারী। অনুসারীর কাজ কি? নেতার পূর্ণাঙ্গ অনুসরণ করণ। রাসূলুল্লাহর আনুগত্য করতে হবে। এটা কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী আপনি বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে তোমার কাজ হচ্ছে, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে তোমরা আমার আনুগত্য করো, আমার অনুসরণ করো। কার? রাসূলের। বলেন কার? রাসূলের অনুসরণ যদি তোমরা করো, খেয়াল করে শুনতেছেন তো? আল্লাহ তাআলা বলছেন নবী আপনি বলেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, তোমাদের এই দাবি যদি সত্য হয়, তাহলে আমার অনুসরণ। আর আলো নিয়ে যিনি দাঁড়িয়েছিলেন তিনি হযরত বেলাল। কবরের ভিতরে আব্দুল্লাহকে শুইয়ে দিন, তার উপরে মাটির আচ্ছাদন দিয়ে নবীজি দুইখানা হাত আল্লাহর দরবারে তুলে ধরে বলেন, রব্বুল আলামিন আজকের সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে খুশি ছিলাম, রাজি ছিলাম। আয় আমার আল্লাহ, তুমি আব্দুল্লাহর প্রতি খুশি আর রাজি হয়ে যাও। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ
রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও সেখানে উপস্থিত ছিলেন। তিনি কেঁদে উঠে বললেন, আহারে, আজ যদি আব্দুল্লাহর লাশ না হইয়া আমার লাশটা যদি হইতো, ভাগ্য ভালো হয়ে যেত। নবীজি বলছেন, আয় আল্লাহ, আজকের সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে রাজি, তুমি আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে যাও। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, একজন সাহাবী রাসূলকে যে সম্মান দিয়েছে, ভালোবাসা দিয়েছে, সারা দুনিয়ার মানুষ এই ভালোবাসা একত্রিত হয়ে দিতে পারবে না। সুতরাং ইয়া নবী সালামু আলাইকার মধ্যে মহব্বত না, মহব্বত হলো রাসূলের দেওয়া আদর্শ বাস্তবায়িত করার মধ্যেই মহব্বত। হক কথা বলার জন্য রাসূল মার খেয়েছেন, সাহাবায়ে কেরাম মার খেয়েছেন। আমরা হক কথা বলতে ভয় পাই, অনেকে ভয় পান হক কথা বলতে। হক কথা বলতে যদি দাওয়াত না হয়, যত পারা যায় মাইজিয়া ঘষিয়া কথা কইয়া টইয়া কোন রকম গোলে বালে যাবে দিন, পকেট ভরলেই হয়, ঠিক কিনা? পকেট ভরার কাম হাদিয়া তোহফার কাম। প্রিয় ভাই সব, এটা হাদিয়া তোহফার রাস্তা না, এ রাস্তা রক্ত পিচ্ছিল, এ রাস্তা বড় কঠিন, দান দান শহীদ হওয়ার রাস্তা, কাঁচা কলিজা চামড়ায় খাওয়ার রাস্তা। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা চাবায় খেয়েছিল কাফেররা। এই কষ্ট করার পর ইসলাম এসেছে। ইসলামকে টিকিয়ে রাখতে হবে এবং দুনিয়ার সামনে প্রমাণ করতে হবে মুসলমানেরাই কেবলমাত্র আদর্শবান, পৃথিবীর শান্তি স্বস্তি মুসলমানেরা দিতে পারে, ইসলাম দিতে পারে, এটা বুঝাতে হবে। কিন্তু যে পথে আমাদের লোকেরা রওনা হয়েছে, এই পথ আসল পথ নয়। একজন ব্যক্তির পিছনে দৌড়ানো, শাস্ত্রস্তি, ব্যক্তি পূজা, মাজার পূজা, পীর পূজা, এইসব পূজা দিয়ে গোটা দেশ কোথায় যাচ্ছে? আদর্শ ছেড়ে। প্রিয় ভাই সব, এই জন্য আমাদেরকে বুঝতে হবে, এই ধারণা বদ্ধমূল করে নিতে হবে, আল্লাহ যত নবী পাঠিয়েছেন সব নবীরা কি ছিলেন? মানুষ। বলেন সবাই। কিন্তু কাফেরেরা এটা মানতে পারে নাই। কাফেরেরা বলতো, মা হাদা ইল্লা বাশারুম মিথলুকুম ইউরিদু আন ইয়াতাফাদ্দালা আলাইকুম ওয়ালাউ শাআ আল্লাহু লাআনজালা মালাইকাতাম মা সামি'না বিহাদা ফি আবাইনাল আউয়ালিন। মা হাদা ইল্লা বাশারুম মিসলুকুম, এই যে নবী, এ তো মানুষের মতো। এটা কি কথা? তার আলাদা একটা ফজিলত আমাদের উপর থেকে কি হবে? আল্লাহ যদি ইচ্ছে করতেন তো ফেরেশতাই তো পাঠাই দিতেন নবী করে আমাদের জন্য। মা সামি'না বিহাদা ফি আবাইনাল আউয়ালিন, এটা আমাদের বাপ দাদার মুখেও কোনোদিন শুনি নাই যে মানুষ নবী হয়। এটা কথাই না। এ কি নবী? তারা বিশ্বাস করতে পারত না। তারা বলতো, মা হাদা ইল্লা বাশারুম মিসলুকুম ইয়াকুলু মিম্মা তাকুলুনা মিনহু ওয়া ইয়াশরাবু মিম্মা তাশরাবুন। এ কি নবী যে আমরা যা খাই তাই খায়, আমরা পান করি তারাও পান করে? এই ধরনের চিন্তা তাদের ছিল, ওই কুমুরি চিন্তা এখন মুসলমানদের মধ্যে ঢুকছে। নবীর মানুষ কোয়া যাবে না, কন্যা উজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম যখন নবুয়তের দাবি নিয়ে গিয়েছিলেন, কাফেররা বলেছিল, আনুমিনু লিবাশারাইনি মিসলুনা, আমরা কি ঈমান আনবো এমন দুই ব্যক্তির উপরে যারা আমাদের মতো মানুষ, তাদের উপর ঈমান আনবো? এটা কেমন কথা? মা লিহাদার রাসূল ইয়াকুলুত তুআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। কেমন রাসূল যে আমাদের মতো বাজারে যায়, আমাদের মতো ভাত খায়? ওরা চিন্তা করতো যে রাসূল যিনি হবেন তিনি হয়তো ফেরেশতা হবে বা অন্য কিছু হবে, জিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যদি সব ফেরেশতারা স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা করতো তাহলে আমি এখানে ফেরেশতা নবী করে পাঠাইতাম। আমি যে মানুষের জন্য মানুষ নবী করেছি, এটা তো সারা পৃথিবীর মানুষের জন্য ইহসান করেছি। আমাদের জন্য যদি ফেরেশতা নবী করা হতো তাহলে সেটা কি আমাদের জন্য কল্যাণ হতো না অসুবিধা হইতো? মারাত্মক অসুবিধা হতো। ফেরেশতা তো পুরুষও না নারীও না, তারা তো জানে না মানুষের সমস্যা কোথায়। কলকারখানার মালিকের সাথে শ্রমিকের যখন লাগে, ফেরেশতা বুঝবে কি এটা মীমাংসা কেমন হবে? স্বামী স্ত্রী যখন ঝগড়া লাগে
তো ফেরেশতা কি করে বুঝবে স্বামী স্ত্রীর ঝগড়া লাগে কেন? ফেরেশতা তো পুরুষ না মেয়ে লোক না, তার তো বউ নাই স্বামীও নাই। কাজে আল্লাহ তাআলার এটা মেহেরবানি যে তিনি কি করেছেন, মানুষের জন্য নবী বানাইছেন কি, ওয়ামা আরসালনা ক্বাবলাকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আপনার পূর্বে যত নবী আমি পৃথিবীতে পাঠিয়েছিলাম তারা সব মানুষ ছিলেন, একজনও ফেরেশতা বা জিন ছিল না, সব ছিল মানুষ। সুতরাং হে নবী, আপনি আপনার পজিশন সম্পর্কে জানায় দেন, আপনার অবস্থা সম্পর্কে বলেন। আল্লাহ বলে দিলেন, আপনি বলুন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। হে নবী, আপনি বলুন, আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে। আর তোমার আর আমার, তোমাদের আর আমার ইলাহ এক, আমি তোমাদের মতো মানুষ। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। বুঝতেছেন কথা? এই কথার ব্যাখ্যা সব সময় আমি চেষ্টা করি মানুষকে বুঝাবার জন্য। আল্লাহ তৌফিক দিন, বলেন আমি। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ, এই কথার ব্যাখ্যা দরকার। তা না হলে আন্দাজে দেখবেন এই যে কথা বললাম, যদি ব্যাখ্যা না দেওয়া হয় তাহলে কেউ কেউ আগামীকাল থেকে ওয়াজ করা শুরু করবেন, এই সাইদি আসছিল, আসে বলে গেছে নবী নাকি আমাদের মতো সাধারণ মানুষ। আর লোকেরা কবে নাউজুবিল্লাহ, কই লোক, নবী মানুষ, কিন্তু মানুষের মধ্যে দুইটা শ্রেণী। কয়টা শ্রেণী? একটা হলো সাধারণ আর একটা হলো অসাধারণ। একটা মানব আর একটা বলে মহামানব। রাসূলুল্লাহ মানুষ, মানব, কিন্তু মহামানব। তিনি মানুষ, তবে সাধারণ মানুষ নয়, অসাধারণ মানুষ। সুবহানাল্লাহ কয়। মানুষ কোন দিক দিয়ে? মানুষ এই দিক থেকে, আমাদের মতো মানুষ এই দিক থেকে। আমরা ঘুমাই, রসুল ঘুমায়, আমরা খাই, তিনিও খান। আমরা বিয়ে করি, বাচ্চা হয়, তিনিও বিবাহ করেছেন, বাচ্চা হয়েছে। তার শরীর কাটলে যে রক্ত বেরোতো, সে রক্ত সাদা ছিল না, সে রক্ত আমাদের মতো লাল রক্ত ছিল। তিনি আনন্দ পেলে হাসতেন, দুঃখ পেলে কাঁদতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে মারা গেল, তিনি কাঁদতেছিলেন, চোখ দিয়ে পানি পড়তেছিল। সাহাবায়ে কেরাম বললেন, হে রাসূল, আপনি তো আমাদের কাঁদতে নিষেধ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি চিল্লাতে নিষেধ করেছি, আমার চোখ দিয়ে যেটা পড়ছে এটা হলো মুহাব্বত। আমার অন্তর আল্লাহর দিকে, তার ইচ্ছার উপরে রাজি আছে, কিন্তু চোখ দিয়ে মুহাব্বতের পানি পড়তেছে, করুণার পানি, দয়ার পানি, রহমতের পানি পড়তেছে। আমার দিলের মধ্যে কোনো প্রতিবাদ নাই। মাঝখানে একটা কথা বলে রাখি, অনেক আমাদের দেশে প্রায় কেউ যদি মারা যায়, বাড়ির মধ্যে কান্নার রোল পড়ে যায়, হয় কিনা বলো? কথা বল না কেন? কান্নার রোল পড়ে যায়। আমরা মেয়ে লোকেরা চট্টগ্রামে কি করে জানি না, এই বরিশাল বিভিন্ন জায়গায় মেয়ে লোকেরা যখন কান্দে তখন সুর করে কান্দে। দুঃখের মধ্যে সুর আসে কেমনে আমি বুঝি না। সুর না হলে কাঁদতে পারে। আপনাদের ইতিও আছে বোধহয়, হ্যাঁ আছে, সুর দিয়ে কাঁদে। এই যে বিলাপ করতেছেন কেন? আপনি আওয়াজ করে কাঁদছেন কেন? তার অর্থ দাঁড়াচ্ছে আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে আপনি প্রতিবাদ করছেন। বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। আজকে সকালে আমি এক মহিলার জন্য দোয়া করেছিলাম। বিশ্ব ইসলামী আন্দোলনের নেতা অধ্যাপক গোলাম আযম, জামাত ইসলামী বাংলাদেশের সাবেক আমির, তার বড় ছেলের বউ, পুত্রবধূ সালমা মুন্নিনা, এই তার এই পুত্রবধূ আমাকে ও শ্বশুরের মতো ভক্তি করেছে, মহব্বত করেছে। দীর্ঘদিন রোগ ভোগের পরে মারা গেলেন কদিন আগে। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দেন। কথাটা আনলাম এই কারণে, তার ছোট্ট মেয়ে মামুনের স্ত্রী
গোলাম আজম সাহেবের নাতনি, ছোট্ট নাতনি, নাম নুসাইবা, আমাদের পাশে বসা, চোখ থেকে দরদর করে পানি পড়ছে, মুখে কোনো আহা উহু নাই। আমার স্ত্রীর কাছে শুনলাম, তিনিও দেখতে গিয়েছিলেন, তার কাছে শুনলাম ছোট্ট মেয়েটা মায়ের মুখের দিকে তাকায় আছে, ছেলেগুলো মায়ের মুখের দিকে তাকানো, কোন শব্দ নাই, শুধু চোখ দিয়ে পানি পড়ছে। একটা মুমিনের বাড়ি, কোন মানুষ মারা গেলে তাই হওয়া উচিত। আপনি আওয়াজ করে কাঁদবেন, তার অর্থ আল্লাহর ফয়সালার বিরুদ্ধে প্রতিবাদ করছেন, বলে নাউযুবিল্লাহ। আপনার কলিজার টুকরা সন্তান মারা গেছে, আপনি বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা গোলাম এর থেকে আর বেশি কি বলতে পারবো? গোলামের কোনো সে নাই, মাবুদের সিদ্ধান্ত, সিদ্ধান্ত কার? আল্লাহ রাব্বুল আলামিন। সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষ ছিলেন, আনন্দ পেলে হাসতেন, তবে আমাদের মতো হাসতেন না, মুস্কি হাসতেন। আমাদের দেশে মানুষ হাসে, হাসের কায়দা দেখছেন? কত কায়দা! হ্যাঁ, নাট্য হাসি, পৈশাচিক হাসি, অট্ট হাসি, পাজামার ফিতা ছেঁড়া হাসি, এরকম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাসতেন, শরীর মোবারক কাঁপত না। সুবহানাল্লাহ। কোথায় যাবেন? কি এর নেতা ফেতা মানুষের সাথে নামাজ, রোজা, কোরআন, হাদিস ছাড়িয়ে দিয়ে একটা আসলো, তার পিছনে পাগলের মতো দৌড়ালেন। এটা মুসলমানের কাজ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসতেন, দাঁত মুবারকের কিছুটা অংশ দেখা যেত। মুখ ছিল কালো, দাড়ি ছিল কালো, ঠোঁট মুবারক ছিল গোলাপের পাপড়ির মতো লালচে, দাঁতগুলো ছিল মুক্তোর মতো। এর মধ্য থেকে যখন তিনি হাসতেন, মনে হতো কালো মেঘের মধ্য দিয়ে বিদ্যুৎ চমকে যাচ্ছে, মানুষেরা পাগল হয়ে যেত মহব্বতে। তিনি মানুষ, তবে আমাদের মতো সাধারণ মানুষ নন, অসাধারণ মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন তার শারীরিক শক্তি, মানসিক শক্তি, রুহানি শক্তি যা দিয়েছিলেন, কোন মানুষের সাথে তার তুলনা হবে না। তবে তিনি মানুষ, এতে কোনো সন্দেহ নেই। কথা কি বুঝাইতে পারছি? কথা কি বুঝছেন? জিন্দিগিতেও বলবেন না যে আমাদের মতো সাধারণ মানুষ, কবিরা গুনাহ হবে। সাধারণ মানুষ যদি হয় তাহলে তো তিনি গুনাহ করতে পারবেন। রাসূল কি গুনাহ করে? সাধারণ মানুষ তো মিথ্যে কথা বলে, রাসূল কি মিথ্যে কথা বলে? সেই জন্য সাধারণ মানুষ কখনো বলবেন না। তিনি মানব, মহামানব। তিনি মানুষ, অসাধারণ মানুষ। তিনি আল্লাহর নবী, তার পরিচয় হচ্ছে আল্লাহর নবী। গায়ব সম্পর্কে কথা আসে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়বী ইলম সম্পর্কে না, আল্লাহ যেটুকু জানাইছেন তার থেকে বেশি কিছু তিনি জানেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে বলাচ্ছেন, কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহি ওয়া লা আ'লামুল গায়বা ওয়া লা আকুলু লাকুম ইন্নী মালাকুন ইয়াত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া। বলুন, আমি তো তোমাদের কথা বলি না যে আমার কাছে আল্লাহর বিপুঞ্জ বেরিয়ে আসবে, আত্মপ্রকাশ করবে, তার ভেতর থেকে ফেরেশতারা ক্রমাগত নাজিল হতে থাকবে। তার অবস্থাটাই হবে আল মুলকু ইয়াউমাইযিনিল হাক্কু লির-রাহমান ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা। আর সেদিনে বাদশাহী হবে কেবলমাত্র রহমানের। ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা। আর সেই কিয়ামতের দিন, সেই সময়টা হবে কাফেরদের জন্য বড়ই কঠিন। এখানে কিয়ামতের কিছু কথা বলা হচ্ছে, কিছু আভাস দেওয়া হচ্ছে যে আসমান সমূহ বিদীর্ণ হয়ে মেঘ পিণ্ড বেরিয়ে আসবে এবং তার থেকে ক্রমাগত ফেরেশতারা নাযিল হতে থাকবে।
আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি কিয়ামতের দৃশ্য দেখতে চায় সেজন্য সূরা ইজা শামসু কুবিরাত ওয়া ইজা সামাউ ফাতারাত ইজা সামাউ শাক্কাত এই সূরাগুলি যেন পড়ে, তাহলে কিয়ামতের দৃশ্য তার চোখের সামনে প্রতিভাত হবে। কিয়ামতের দৃশ্যটা আসলে কেমন হবে সেই সূরাগুলি তেলাওয়াত করলে সে বুঝতে পারবে। যেমন আল্লাহ পাক বলছেন ইজাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত। যখন আকাশসমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আর তারকাসমূহ বিক্ষিপ্ত হয়ে পড়বে, সমুদ্র মহাসমুদ্রগুলি দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে, কবরগুলি সব উদ্গীরণ করে দেবে, তার মধ্যে যা আছে সে সবগুলি। আবার আল্লাহ পাক বলেন ইযাশ শামসু কুবিরাত ওয়া ইযান নুজুমুন কাদারাত ওয়া ইযাল জিবালু সুয়িরাত। সূর্য যখন ঢেকে যাবে, তারকাগুলি যখন বিপর্যস্ত হয়ে যাবে আর পাহাড়গুলি যখন চালিয়ে দেওয়া হবে, এই দৃশ্য তোমরা দেখতে পাবে। فَإِذَا النُّجُومُ طُمِسَتْ وَإِذَا السَّمَاءُ فُرِجَتْ وَإِذَا الْجِبَالُ نُسِفَتْ। সেদিন অবস্থা এমন হবে সমস্ত তারকাগুলি স্তিমিত হয়ে যাবে আর আকাশসমূহ দীর্ঘ বিদীর্ণ হয়ে যাবে, আর দেখতে পাবে পাহাড়গুলি সমস্ত পাহাড়গুলিকে উড়িয়ে দেওয়া হবে। আবার অবস্থা আরো কি হবে فَإِذَا بَرِقَ الْبَصَرُ وَخَسَفَ الْقَمَرُ وَجُمِعَ الشَّمْسُ وَالْقَمَرُ। যখন চক্ষু বিস্ফারিত হয়ে যাবে মানুষের, চাঁদ আর সূর্য নিষ্প্রভ হয়ে যাবে, সব একাকার হয়ে যাবে, চন্দ্র এবং সূর্য তার অস্তিত্বকে হারিয়ে ফেলবে। শুধু তাই নয় ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা। জমিন ও পাহাড়গুলির মধ্যে সংঘর্ষ লাগিয়ে দেওয়া হবে আর এক ধাক্কায় জমিন এবং সমস্ত পাহাড়গুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এইভাবে করে কিয়ামতের দৃশ্য, বিভীষিকাময় দৃশ্য তোমরা দেখতে পাবে। আর সেদিনের রাজত্বটা কার হবে? আল মুলকু ইয়াউমাইযিনিল হাক্কু লির-রাহমান। সেদিনের রাজত্ব হবে কেবলমাত্র রহমানের। অর্থাৎ যেসব কৃত্রিম বাদশাহী দেখে তোমাদের চোখে ধাঁধা লেগে গিয়েছে, তোমাদেরকে দুনিয়ার বাদশাহী দেখে তোমরা ধোঁকায় পড়ে গিয়েছো, এসব বাদশাহী কিছুই টিকবে না সেদিন। সেদিন শুধু বাদশাহী থাকবে একমাত্র আল্লাহ পাকের। কার থাকবে বাদশাহী? যারা বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন যখন কিছুই থাকবে না ঘোষণা করবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। আজকে কার রাজত্ব? চারিদিক থেকে আওয়াজ আসতে থাকবে পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব আর কারণ নয়। হাদিস শরীফে এসেছে, বুখারী মুসলিম শরীফের হাদিসে এসেছে, আল্লাহ নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন তখন তার এক হাতে আকাশ মণ্ডলীকে ধারণ করবেন আর এক হাতে জমিনকে ধারণ করবেন। আকাশ মণ্ডলী এক হাতে, জমিন এক হাতে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন। কোথায় সেই স্বৈরাচারীরা? কোথায় সেই কুর্বিরিত অহংকারী স্বৈরাচার যারা আমার জমিনের উপরে, আমার মানুষের উপরে রাজত্ব চালিয়েছে? তারা আজকে কোথায়? কোথায় সেই অহংকারীরা? আল্লাহ পাক সেদিন যে বলবেন, সেদিন তো বলবেন, কিন্তু দুনিয়ার মাঝেও স্বৈরাচার যারা, অহংকারী যারা, তাদের শাস্তি পৃথিবীর বুকেও দেন। আর সেদিন তো দিবেনই। কত স্বৈরাচার আমরা দেখলাম, কত অহংকারী দেখলাম, যাদের তর্জনী হেননে
লক্ষ কোটি কোটি মানুষ উঠতো আর বসতো, তাদের জিল্লাতির সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কতজনকে বিদায় করে দিলেন। ফুলের মালা নিয়ে কুলাতে পারে নাই, পা থেকে শুরু করে গলা পর্যন্ত ফুলের মালা দিয়া ডুবাই দিল ভক্তরা। আবার আল্লাহ রাব্বুল আলামিন এমন শাস্তি দিলেন, ফুলের মালার পরিবর্তে জুতার মালা নিয়ে জেলের মধ্যে ঢুকাইয়া দিলেন। ঠিক কিনা? অহংকারী আর স্বৈরাচার যারা হয়, আল্লাহ পাক এভাবে তাদের দৃষ্টান্ত দেখিয়ে দেন। আমরা কত দেখলাম, 9 বছরের রাজা 10 বছরের সাজা। পৃথিবীর মুখে যারা অহংকার করে, যারা স্বৈরাচার হয়, আল্লাহর আইনকে যারা বৃদ্ধঙ্গুষ্টি প্রদর্শন করে, আল্লাহ পাক তাদের জমিনেও দেখান। এখানে চূড়ান্ত ফয়সালা আল্লাহ করেন না, আসল ফয়সালার জায়গা তো আছেই, তবে এখানে নমুনা দেখায় দেন। কিন্তু মুশকিল হচ্ছে, ইতিহাসের সবচাইতে বড় শিক্ষা হলো ইতিহাস থেকে মানুষেরা শিক্ষা গ্রহণ করে না। একজনে যে কাম করে বিপদে পড়ে, আর একজন এসে আবার সেই পথে অগ্রসর হয়, নিশ্চিত মৃত্যুর পথে। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন সেই দিন আমার রাজত্ব হবে, আর কারো রাজত্ব হবে না। وَكَانَ يَوْمًا عَلَى الْكَافِرِينَ عَسِيرًا। আর ওই দিনটা, ওই কিয়ামতের দিন হবে কাফেরদের জন্য সবচাইতে কঠিন। সবচাইতে কঠিন হবে কাদের জন্য? কাফেরদের জন্য। কাফের কারা? কাফের হচ্ছে তারা যারা নাকি আল্লাহর আইনকে অস্বীকার করেছে, আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহর আইনকে অস্বীকার করেছে। ওরা কি? কাফের। কুফর শব্দের অর্থ হচ্ছে গোপন করা। এই জন্য অন্ধকার রাতকে আরবিতে কাফের বলা হয়েছে, অর্থাৎ যা সব জিনিসকে অন্ধকার দিয়ে ঢেকে দেয়। তো কুফর হচ্ছে সেই জিনিস যা মহাসত্যকে ঢেকে দেয়, সত্যকে, মহাসত্যকে ঢেকে দেয় যে জিনিস, সেটাকে কুফর বলা হয়। আর এই কাফের অন্ধকারে ঘুরে মরে, সে কোন আলোর খোঁজ পায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেরদের কথা এখন শোনাচ্ছেন আল্লাহ পাক, والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات। যারা কাফের, যারা কুফরি অবলম্বন করেছে, তাদের সাহায্যকারী আর পৃষ্ঠপোষক হচ্ছে তাগুত। তাগুত বলা হয় সেই শক্তিকে, যে শক্তি শুধু নিজেই আল্লাহর আইন অমান্য করে বসে থাকে না, বরং অন্যদেরকে আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করে। ওদেরকে আরবিতে কি বলা হয়? তাগুত বলা। আর এই তাগুতের শক্তি, এই তাগুত হয় তার সাহায্যকারী, যা তাকে আলো থেকে টেনে অন্ধকারের ভেতরে নিয়ে যায়। আর কাফের হচ্ছে আল্লাহ পাকের ভাষায়, অর্থাৎ কোরআনের ভাষায়, কাফের হচ্ছে সবচাইতে নিকৃষ্ট প্রাণী, সবচাইতে নিকৃষ্ট জীব। মহাসত্যকে যারা অস্বীকার করেছে, যারা আল্লাহকে মানে না, যারা আল্লাহর কোরআনকে মানে না, যারা ইসলামকে স্বীকার করে না, তারা সবচাইতে নিকৃষ্ট প্রাণী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন। নিশ্চয়ই আল্লাহর জমিনে সব বিচরণশীল জীব যত আছে, আল্লাহ বলছেন আমার জমিনে বিচরণশীল জীব যত আছে, তার মধ্যে সবচাইতে নিকৃষ্ট প্রাণী হলো যারা ঈমান আনে নাই, যারা বিশ্বাস করে না আমি আল্লাহকে, যারা পরকালকে বিশ্বাস করে নাই, যারা কোরআনকে বিশ্বাস করে নাই, যারা ইসলামকে বিশ্বাস করে নাই, পৃথিবীর মধ্যে তারা সবচাইতে নিকৃষ্টতম প্রাণী। আল্লাহ বলেন শুধু নিকৃষ্ট জনক, নিকৃষ্ট প্রাণী বললেই সারে না, এরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। কে বলতেছেন? আমি বলছি না, কিন্তু আল্লাহ পাক বলতেছেন চতুষ্পদ জানোয়ারের মতো কাফেরেরা। وَمَثَلُ الَّذِينَ كَفَرُوا كَمَثَلِ الَّذِي يَنْعِقُ بِمَا لَا يَسْمَعُ إِلَّا دُعَاءً وَنِدَاءً। এই কাফেরদের দৃষ্টান্ত হচ্ছে সেই রাখালের মতো, যে রাখাল তার পশুদেরকে ডাকে
আর ওই পশুরা একটা ডাক শোনে মাত্র, কিন্তু কি যে বলে তা তো পশুতে বোঝে না। কথা বুঝতে পারছো? সুম্মুন বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। এরা বোবা, এরা বধির, এরা অন্ধ, এ কারণেই কোনো কথা বোঝে না। এরা চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। যাদেরকে আমি আল্লাহ বলেন, যাদেরকে আমি চোখ দিলাম, চোখ থাকতে হক দেখলো না, সব দেখলো। হক দেখে নাই চোখ দিয়া, এই চোখ দিয়া সব দেখলো। নারীর সৌন্দর্য উপভোগ করলো, আর নারীর অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে নানা ধরনের গল্প লিখলো, কবিতা লিখলো, কিন্তু এই সৌন্দর্য যিনি দিলেন তারেও চিনল না। আছে না কত কবি আমাদের দেশে? আমার দেশের সেই কবি জাতীয় পুরস্কার পায় যে কবি নারীর বিশেষ বিশেষ অঙ্গ নিয়ে বেশি করে নির্লজ্জ কবিতা লিখতে পারে, ওই হলো সবচেয়ে বড় কবি। আমার বন্ধুগণ, একজন বুজুর্গ ব্যক্তি তিনি পথ দিয়ে যাচ্ছিলেন, তো সে পথে এক সুন্দরী যুবতী মেয়েকে দেখে সেই যুবতী মেয়ের দিকে এই বুজুর্গ ব্যক্তি এক নজরে তাকায় আছে। তখন এই ঘটনাটাকে কবি এভাবে লিখতেছেন সাজায়: একদা সুখদায়ক প্রমোদা বদন, দর্শন করি বম ঝরিল নয়ন। হেসে কহে সে রূপসী সবিস্ময় মন, কহ দেখি মহাশয় কহ কি কারণ। বিষয় বিরাগী তুমি ভুবনে প্রচার, কি হেতু জন্মিল তব মানস বিকার। সামান্য ললনা রূপ করি দর্শন, উচিত না হয় তব অশ্রু বরিশন। বুজুর্গ ব্যক্তি ওই মহিলার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদতেছেন। সুন্দরী মহিলা বলেন, আল্লাহর বুজুর্গ বান্দা, আপনি এলাকার ভিতরে বুজুর্গ এবং পীর হিসাবে, বুজুর্গ ব্যক্তি হিসাবে আপনি বিখ্যাত। আজকে আমাকে এখানে দেখে আপনি আমার দিকে তাকায় আমার রূপ উপভোগ করতেছেন আর কাঁদতেছেন। আপনার মতো সংসারে বিরাগী মানুষ আমার মতো একটা সুন্দরী মেয়েকে দেখে ভাবে কাঁদা ঠিক না। বুজুর্গ ব্যক্তি বলছেন, হেসে কহিলাম বালে করহ শ্রবণ, নেত্র ঝরে তবু হেতু ভেব না এমন। যে শিল্পী রচিল ওই সুধাংশু বদন, তাহার তরে ঝরে নেত্র নয়নে জীবন। বান্দার বান্দি, আমি তোমাকে দেখি কান্দি না, আমার চোখে পানি বেরিয়ে গেছে। তোমারে দেখে আমি মনে মনে ভাবলাম, এত সুন্দর করে যিনি মানুষ বানিয়েছেন, না জানি ওই আল্লাহ রব্বুল আলামিন কত বড় সুন্দর। আমার ভাইরা, সুতরাং চোখ থাকতে ওরা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত ওরা দেখে নাই, কান থাকতে কোরআনের আওয়াজ ওদের কানের মধ্যে ঢোকে নাই, বিবেক থাকতে আল্লাহর দ্বীনকে বুঝতে পারে নাই, চিন্তা করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা কাল্লানাম, এরা হলো চতুষ্পদ জানোয়ার। বালহুম আদাল, শুধু জানোয়ার না, জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। এমনই জানোয়ার, আল্লাহ বলেন শুধু জানোয়ার না, জানোয়ারের মতো শুধু খায় জন্মের মতো। والذين كفروا يتمتعون ويأكلون كما تأكل الأنعام। এই কাফেরগুলির কাম শুধু ফুর্তি করা, গান বাজনা, নাটক, গল্প, এই সব কাজ তাদের। নামাজ নাই, রোজা নাই, আল্লাহ চিন্তা নাই, তাহাজ্জুদ নাই, পরেজগারি নাই, শুধু গান আর নাচ। দেখেন না ফুর্তি। এই যে 1 জানুয়ারি রাত 12টার সময় আমার ঘুম হয়ে গেল, এই যেখানে আমি ছিলাম, বিকট আওয়াজ। আমি মনে করলাম পাশের বাড়ি বুঝি ডাকাত পড়ছে। পরে বাড়িওয়ালা আমাকে বললেন যে ডাকাত না, বোধহয় এই নিউ ইয়ার সেলিব্রেট হচ্ছে, নতুন বৎসর উদযাপন হচ্ছে বোমা দিয়ে, শহরবাসীর আরামের ঘুম হারাম করে এগুলি করা হচ্ছে। এ তো গেল 1 জানুয়ারি। আর যখন আমাদের নিজেরটা যখন আসে, অর্থাৎ 1 বৈশাখ, তখন দেখছেন অবস্থা 1 বৈশাখে। এবছর আমাদের দেশে 1 বৈশাখে ঢাকায় যে দৃশ্য আমি টিভির মধ্যে দেখলাম, তাতে আমার মনে হয়নি যে 12 কোটি মুসলমানের দেশে
রাজধানীতে এই দৃশ্য হচ্ছে, আমার মনে হচ্ছিল এটা বুঝি কলকাতা অথবা অন্য কোন শহর হবে। আমি দেখলাম সমস্ত যুবক যুবতী, নারী পুরুষ, বিভিন্ন বয়সের লোক সব একসঙ্গে রাস্তায় নেমেছে, নাচতেছে। তার মধ্যে বুদ্ধিজীবী আছে, শিক্ষিত লোক আছে, সমানে নাচতেছে। আর তাদের মুখোশ পরা, বানরের মুখোশ, কুকুরের মুখোশ, শূকরের মুখোশ, ঘোড়ার মুখোশ, হাতি শিয়ালের মুখোশ, এই মুখোশ পরে এভাবে নাচতেছে। আমি চিন্তা করলাম, নববর্ষের সাথে কুত্তার মুখোশের সম্পর্ক কি? নববর্ষের সাথে পাতি শ্রীগালের মুখোশের সম্পর্ক কি? তাহলে ওরা কি বলতে চায় যে আগামী বছরটা আমরা কুত্তার ভূমিকায় অ্যাক্টিং করব, অথবা শ্রীগালের মতো ধূর্তামি করবো জাতির সাথে? তারপরে কি করলো? সকাল বেলায় যুবক যুবতী পয়লা বৈশাখ সূর্য উদয়ের আগে রমনা লেকের পাড়ি গিয়ে সব দাঁড়িয়েছে। বাসায় তখন আলহামদুলিল্লাহ বলে না, বাহার দেখায়, আবার বাহার দেখায়, ডাব একটা কাটলো, বিসমিল্লাহ নাই, খাইলো, 2-4 ঢোক খাইয়া পুরা ডাবটার ফেলাই দিল। ডাবটা কি তোমার বাজান তৈরি করছিল নাকি? একটু বিসমিল্লাহ বললা না, একটু শুকরিয়া আদায় করলাম। আমি গত এই ডিসেম্বর গেল, ডিসেম্বরের 16 তারিখ আমেরিকা থেকে এসছে। ওখানে দেখলাম তারা প্রতি নভেম্বর মাসের শেষ বৃহস্পতিবার থ্যাঙ্কস গিভিং ডে অবজার্ভ করে। তা আমি জিজ্ঞেস করলাম, থ্যাঙ্কস গিভিং ডে জিনিসটা কি? ওরা বললো, এটা হচ্ছে এই যে গড আমাদেরকে সারা বছর ভালো খাওয়াইছে, আমাদেরকে ভালোভাবে পড়াইছেন, সুন্দর রেখেছেন, এই জন্য আমরা গডকে থ্যাঙ্কস দেই নভেম্বরের এই শেষ দিনটিতে। সারা বছরের ভালো খাইছি, ভালো থাকছি, এই জন্য গভর্নমেন্টকে মানে গডকে থ্যাঙ্কস দিলাম। আমি আমার আলোচনায় সেখানে বললাম যে দেখেন, রাশিয়ার সাথে আমেরিকার পার্থক্য তো এখানে, ওরা গডকে অস্বীকারই করেছে, গডই মানে না। আর এরা গডের নামাজ শ্রদ্ধা বা ইবাদত কিছু করুক আর না করুক, গডের অন্তত একটা ধন্যবাদ দেয়। ওরা ওদের ডলারে লিখেছে, ইন গড উই ট্রাস্ট, প্রত্যেকটা ডলারে লেখা আমরা গডে বিশ্বাস করি। তো শুকর আদায় করলে তো আল্লাহ বাড়িয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাত হলো, শুকর যদি কেউ আদায় করে আল্লাহ বাড়িয়ে দেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমার নিয়ামতের শুকর যদি আদায় করো আমি বাড়ায় দেব, আর যদি নিয়ামতের শুকর আদায় না করো তাহলে মস্ত বড় শাস্তি তোমাদের জন্য রেখেছি। তো আমেরিকা শুকর আদায় করে নিজেরা খাইয়া, কিন্তু ওদের জমিন হলো বিশাল জমিন। আমি কয়েকবার গিয়েছি, বহু স্টেট সফর করেছি। ওদের জমিন এত ফার্টাইল, জমিনে যদি রীতিমতো তারা ফসল ফলাতো, এই ফসল সারা দুনিয়ার দরিদ্র ভূমুক্ষ জনতাকে খাওয়াইয়া বাঁচাইতে পারত। কিন্তু ওরা তা করে না। ওরা করে কি? ওরা মুনাফার হার, বাজার দর ঠিক রাখার জন্য নির্দিষ্ট পরিমাণ জমিনের ফসল ফলায়, কিন্তু জমিন এতই উর্বর, ওদের মেজারমেন্ট করা, মাপ করা, হিসাব করা ফসল হয় না, ফসল হয় বেশি। তখন বাড়তি ফসলকে তারা প্রতি বছর লক্ষ লক্ষ টন আলু আর গমকে তারা সমুদ্রে নিক্ষেপ করে। তাদের আলু এবং গম সেই সময় তারা নিক্ষেপ করে সমুদ্রে যখন ইথিওপিয়া, সুদানে মানুষ না খেয়ে মরছে। পৃথিবীর বিভিন্ন দেশে মানুষ ক্ষুধার যন্ত্রণায় যখন চিৎকার করছে, আর তাদের এই চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে, তখন ওরা এই কামটি করছে। তাই আমি প্রথম দিন বলেছিলাম যে রাশিয়া যেমন খান খান হয়েছে, অস্তিত্ব বিলুপ্ত হয়েছে আল্লাহর সাথে নাফরমানি করার কারণে। আপনারা বলতে পারেন কমিউনিজম কি একটা সহজ ব্যাপার? একটা বিরাট শক্তি। পৃথিবীর বুকে কত দেশ তারা ডমিনেট করতেছিল, কোন যুদ্ধ নাই, কোন রক্তপাত নাই, বিনা ধাক্কায়, বিনা বাতাসে, বিনা ঝড়ে বিশাল মহিরুহু চিৎপটান। এটা হলো কেন? কেন হলো রাশিয়ার এই দশা? আমি লালদিঘির ময়দানে বলে গেছিলাম, আমি চিন্তা করে যেটা পাইছি সেটা হচ্ছে দুনিয়ার সমস্ত মতবাদ আল্লাহকে কোনো না কোনো প্রকারে স্বীকার করে। তার কথা মানুক আর না মানুক,
আছে একটা কিছু, এতটুকু বলে যে আল্লাহ আছেন বা গড আছে বা একটা কিছু আছে। কমিউনিজম, সমাজতন্ত্র হলো পৃথিবীর একমাত্র নিকৃষ্ট মতবাদ, যে মতবাদ সরাসরি আল্লাহকে অস্বীকার করেছে, বলেছে আল্লাহ নাই, দেয়ার ইজ নো গড। তারা ধর্মকে আফিম বলেছে, আল্লাহ পাক তাই কোন যুদ্ধ ছাড়া, কোন মারামারি ছাড়া, কোন রক্তপাত ছাড়া এই বিশাল শক্তিকে উৎকারে উড়িয়ে দিলেন, তুলার মতো হয়ে, গোটা রাশিয়া তুলার মতো হয়ে, পেঁজা তুলা, ঘোনা তুলার মতো হয়ে সব উড়ে চলে গিয়েছে, অস্তিত্ব বিলুপ্ত হয়ে গিয়েছে। কিন্তু আমাদের দেশের খুচরা কমিউনিস্টরা এখনো স্বপ্ন দেখে। ওই যে কালকে বলেছি, তারা বলে কলমের খোসা এটা এখনো নষ্ট করা যাবে না, এটা এখনো চালু করা হবে, এখনো চীনে আছে, এখনো কিউবায় আছে। ওই কিউবা থেকে চীন থেকে ফিদেল কাস্ট্রোর একটু আওয়াজ শোনে, চীন থেকে মিস্টার ব্যাং নাকি জানি না, ব্যাং এর আওয়াজ শোনে, আর তাই মনে করে এ বুঝি সমাজতন্ত্রের বিজয়ের গান। না, চীন থেকে আর কিউবা থেকে যে আওয়াজ আজকে উঠতেছে, এই আওয়াজ সমাজতন্ত্রের বিজয়ের আওয়াজ নয়, এটা হলো সমাজতন্ত্রের মরণ যন্ত্রণার গোঙানির আওয়াজ। কাজী এরা দুনিয়ার বুকে শুধু আনন্দ এবং ফুর্তি করে, আল্লাহর হককে, আল্লাহকে চিনতে তারা ব্যর্থ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবিশ্বাসীদের কৃতকর্ম, তাদের কাজগুলি, তাদের কর্মফল সব নিষ্ফল হয়ে যাবে। ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিন বিকিআতিন ইয়াহসাবুহুল যামআনু মা। আল্লাহ পাক বলেন, কাফের যারা, অবিশ্বাসী যারা, যারা আমাকে অস্বীকার করেছে, অবিশ্বাস করেছে, তাদের আমলগুলি হলো মরুভূমির মধ্যে মরীচিকার মতো। মরুভূমির মরীচিকা, মানুষ যখন মরুভূমির ভিতর দিয়ে যায়, পানির পিপাসা লাগে, দূরে দেখে পানি চিকচিক করতেছে, আর ওই মরীচিকা যেটাকে সে পানি মনে করেছিল, হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ, যেটাকে সে পানি মনে করে ছুটতেছিল, যখন কাছে গেল, আল্লাহ পাক বলেন কিছুই সেখানে পায় না, শুধু মরীচিকা, বালু আর বালু। এরকম করে যারা আমার দিনকে অস্বীকার করেছে, আমাকে অস্বীকার করেছে, তারা যত ভালো কাজ করুক আর যাই করুক না কেন, তাদের কৃত কর্মগুলি এভাবে সব নিষ্ফল। এ হলো এক কথা। 2 নম্বরের কথা হলো, ওরা মনে করেছিল সমাজতন্ত্র শান্তি দেবে, কমিউনিজম শান্তি দেবে, সোশ্যালিজম শান্তি দেবে, ক্যাপিটালিজম শান্তি দেবে। এই শান্তির চিন্তা করে অগণিত মানুষকে হত্যা করে সমাজতন্ত্রের রাজত্ব যখন কায়েম করলো, 70 বছরও চলে গেল, তারপরে তারা দেখলো হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ, কিচ্ছুই পেল না। তারা ক্ষুধার যন্ত্রণায় মরলো, কাপড় নাই, খাবার নাই। তারা ওই রাশিয়া থেকে, চেকোস্লোভাকিয়া থেকে, যুগোস্লাভিয়া দিয়া, রোমানিয়া থেকে, হাঙ্গেরি এবং পোল্যান্ড আর মঙ্গোলিয়া থেকে, সেখানে সমাজতন্ত্র তাড়াতে আমরা যাই নাই। আমরা সেখানে সমাজতন্ত্রের বিরুদ্ধে তাফসীর করি নাই, ব্যাখ্যা করি নাই, বক্তব্য রাখি নাই। ওই সব দেশ থেকে সমাজতন্ত্র তাড়াইছে কে? কারা তাড়িয়েছে? না না, ওরা নিজেরাই, সেই দেশের জনগণই এটাকে উৎখাত করেছে তাদের জমিন থেকে। আল্লাহ পাক বলছেন, যারা আমার দিনকে, আমার বিধানকে যারা অস্বীকার করবে, তারা এই অস্বীকারী অবস্থায় যদি মওত হয়, আমার সমাজতন্ত্রী কোনো ভাই যদি মাহফিলে থাকেন, কমিউনিস্ট কোনো ভাই যদি মাহফিলে থাকেন, তাহলে শুনুন আল্লাহ কি বলতেছেন। আল্লাহর দিনকে, আল্লাহর কোরআন, পূর্ণাঙ্গ জীবন বিধান, অর্থনীতি আছে, সমাজনীতি আছে, রাজনীতি আছে, কথা যারা বিশ্বাস করে না, কোরআনকে শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত আর বেহেশত দোজখ যারা মনে করে, জীবন ব্যবস্থা মনে করে না, এই অবস্থায় যদি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাকে অস্বীকার করার অবস্থায়, আমার দ্বীনকে, বিধানকে অস্বীকার করার অবস্থায় যদি মউত হয়ে যায়, তাহলে আল্লাহ, ফেরেশতা এবং তাম পৃথিবীবাসীর অভিসম্পদ তার উপরে হতে থাকে, লানত হতে থাকে। خالدين فيها لا يخفف عنهم العذاب ولا هم ينظرون। এই অভিসম্পাত অবস্থায় তারা সব সময় লিপ্ত থাকবে, না তাদের আযাবকে কমায় দেওয়া হবে আর না তাদের কোন রকম অবকাশ দেওয়া হবে। এখন আরো মজবুত কথা, হযরত মুসা আলাইহিস সালাম বলেন, ফেরাউনের জেলের ভয় আমি করি না, আমার কি জেলের ভয় দেখায় লাভ নাই, আমি আল্লাহ পাকের পয়গম্বর। হযরত মুসা আলাইহিস সালাম, ফেরাউনের দলবল আছে, লোক লস্কর আছে, তার অস্ত্রের অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের কাছে একটা অস্ত্র দিয়েছিলেন কিনা? আল্লাহ পাক হযরত মুসা কি বলেছেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা রে তোমার হাতে ওটা কি? মুসা আলাইহিস সালাম বললেন, এটা লাঠি। আল্লাহ পাক বললেন, ফেলে দাও লাঠি। লাঠি ফালায় দিলেন, কি হয়ে গেল? হিয়া হাইয়াতুন তাসআ, লাঠি হয়ে গেল। এখন লাঠি পড়ে সাপ হয়ে গেল। সাপ দেখে নবী, বলি হোক, সাহাবী হোক আর আলেম হোক, সাপ দেখলে ভয় করে না মানুষের? মুসা আলাইহিস সালাম ভয় পেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসাকে শোনায় দিলেন, খুযহা ওয়া লা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা, লা তাখাফ, ভয় পেও না। আল্লাহ বলছেন ধরো, ভয় পেও না। ধরার সঙ্গে সঙ্গে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, আবার লাঠি হয়ে যাবে। এখন আল্লাহ বলছেন ধরো। মুসা আলাইহিস সালাম কি ভয় পাওয়া উচিত হবে? মুসা আলাইহিস সালাম কি ভয় পাইছিলেন? কারণ হচ্ছে দুশমনের শক্তিটা খুব বড়ই দেখা যায়, মনে হয় যেন অনেক বড়, কি জানি কি। আল্লাহ পাক বলছেন, ইন্না কাইদাশ শায়তানি কানা দাঈফা, শয়তানের চক্রান্ত যতই তুমি মনে করো অনেক ষড়যন্ত্রের জাল বিস্তার হয়ে আছে, আল্লাহ কিছুই না, দাঈফা অত্যন্ত দুর্বল। আল্লাহ পাক বললেন ধরো। মুসা আলাইহিস সালাম সাপ ধরলেন, সঙ্গে সঙ্গে লাঠি হয়ে গেল। ফেরাউন বরদাস্ত করলো না, রাষ্ট্র শক্তির পক্ষ থেকে আক্রমণ শুরু হলো। অপরাধ কি? মুসা আলাইহিস সালামের অপরাধ কি? কি অপরাধ? মাশাআল্লাহ, বুঝতে পেরেছেন। অপরাধ হচ্ছে তিনি বলেছেন লা ইলাহা, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। তো আমি বলবো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। কোন সূরা আছে? কোন আয়াতে? আয়াতুল কুরসি। পড়তে ইচ্ছা করে না? পড়েন আমার সাথে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি, যিনি ছাড়া কোনো উপাস্য নাই, কোনো ইলাহা নাই, কোনো মাবুদ নাই যিনি ছাড়া, আর কোনো ইবাদতের মালিক নাই। আর যিনি হচ্ছেন সদা জাগ্রত চিরঞ্জীব, সার্বভৌমত্বের একচ্ছত্র মালিক, যিনি সদা জাগ্রত চিরঞ্জীব, তিনি হচ্ছেন আল্লাহ। এখন কেউ যদি বলেন আল্লাহ অক্ষর কি, এক একটা অক্ষর বাদ দিয়া আল্লাহরে চিনায় দেন, তাও চিনানো যাবে। আল্লাহর প্রথম অক্ষর যদি বাদ দেন, কি থাকবে? কোরআনে কারীম বলছে, তা দিয়েও বোঝা যাবে। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহ হচ্ছেন তিনি যার জন্য আকাশ আর জমিন, আকাশ এবং জমিনের একচ্ছত্র মালিক। এর মাঝখানে যা কিছু আছে সব কিছুর মালিকানা যার হাতের মুঠায়, তিনি আমার আল্লাহ। তিনি কে? আল্লাহ। তারপরে যদি বলেন আরেকটা নাম ছেড়ে দেন, আলিফ সাল্লাম, একটা নাম ছেড়ে দিলাম, তাহলে কি থাকলো? লাহ থাকলো, দুইটা অক্ষর থাকলো লাহু। এই লাহু দিয়েও আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতকে, তার গুণকে বোঝা যাবে। লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক বলেন আসমান এবং জমিনের রিজকের চাবিকাঠি আল্লাহ পাকের হাতে, যাকে খুশি তিনি পর্যাপ্ত রিজেক দান করেন। কেউ যদি বলে লামটাও ভালা দেন,
লামটাও ছেড়ে দেন, দিলাম নাম একটা ছেড়ে, থাকলো কি? একটা অক্ষর থাকলো হু। এই হু দিয়ে আমার আল্লাহরে চেনা যাবে। ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ হচ্ছেন তিনি যিনি ক্ষমাশীল, যিনি দয়াবান, যিনি বান্দাকে মহব্বত করেন, যিনি হচ্ছেন আরশে আজিমের মালিক। তিনি হচ্ছেন সেই মহান সত্তা যিনি যা খুশি তাই খুশি। সুতরাং আল্লাহ হচ্ছেন এমন এক লফজ, এমন এক নাম, এমন এক ইসমে জাত যার কোনো বিকল্প নাই, যা অনুবাদ করে আল্লাহকে স্রষ্টা বললে এটা সারবে না, সৃষ্টিকর্তা বললে সারবে না। আল্লাহ পাকের নামের বিরাট বিশাল ব্যাপক অর্থ রয়েছে। সুতরাং আল্লাহকে আল্লাহই বলতে হবে। আল্লাহকে কি বলতে হবে? আল্লাহ আল্লাহ আল্লাহ। কত মজাই নামে, সুবহানাল্লাহ, কত মজাই নামে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমরা শুরু করছি সূরা ফাতিহা। অভিনন্দন পত্র দিচ্ছি, কারে দিচ্ছি? আল্লাহ পাককে দিচ্ছি। সেখানেও ভাষা দিয়ে রব্বুল আলামিন বলেন, প্রশংসা করো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের, যিনি হচ্ছেন রব, যিনি কি? রব। এখন এই রব শব্দের বাংলা অর্থ করা হয় প্রভু, লালনকারী, প্রতিপালনকারী, কিন্তু এই অর্থ যথেষ্ট নয়। কোরআনে কারিমে যে রব বলা হয়েছে তার অর্থ ব্যাপক, অনেক বিশাল এর অর্থ। এ রব কাকে বলে? এই রব শব্দের বাংলা অর্থ করা হয় প্রভু, লালনকারী, প্রতিপালনকারী, কিন্তু এই অর্থ যথেষ্ট নয়। কোরআনে কারিমে যে রব বলা হয়েছে তার অর্থ ব্যাপক, অনেক বিশাল এর অর্থ। এ রব কাকে বলে? আমি রবের সমস্ত ব্যাখ্যা করতে পারবো না, তবে অল্প কথায় এমন ভাবে বলতে চেষ্টা করব যাতে করে আপনাদের বুঝে আসবে ইনশাআল্লাহ। আমরা বলি ইনশাআল্লাহ। এখন আপনারা যদি আমাকে প্রশ্ন করেন যে অত কথা বুঝি না, এক লাইনে এক বাক্যে বুঝাই দেন রব কাকে বলে, তাহলে আমি কথাটা এইভাবে বলবো, যাহার যখন যে জিনিসে যতটুকু প্রয়োজন তাহাকে তখন সেই জিনিস ফরিয়াদ করার আগে যিনি পৌঁছে দেন তার নাম হচ্ছে রব। এ রব হচ্ছে তার মধ্যে রুবুবিয়তের সম্পূর্ণ কোয়ালিটিতে ভর্তি। আল্লাহ পাকের মধ্যে রুবুবিয়তের কোয়ালিটি। রব শুধু সৃষ্টি করেই ছেড়ে দেন না, প্রতিপালন করেন, পূর্ণতায় পৌঁছে দেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না ভাইরা? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এমন রব, বাংলাদেশের কুকুর আর আমেরিকা ইউরোপের শীত প্রধান দেশের কুকুর একরকম নয়। আমাদের দেশের পশু ইউরোপ আমেরিকার শীত প্রধান দেশের পশু একরকম নয়। তার কারণ হলো আমাদের দেশে শীত কম, নাতিশীতোষ্ণ অঞ্চলের মধ্যে খানিকটা পড়ে যায়। এখানে পশুদের গায়ে কম পশম থাকলে কোনো অসুবিধা নাই। ভেড়া, ঘোড়া, কুকুর, বন্য প্রাণীকে কেউ তো কম্বল দেয় না, ল্যাপ দেয় না, রাজাই দেয় না, খাতা দেয় না, চাদর দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন রব, শীত প্রধান দেশের পশুদের গায়ে পশম দিয়া চিরস্থায়ী কম্বল জড়ায় দিয়েছেন। এটা হচ্ছে রব। প্রতিপালনের পদ্ধতি কি সুন্দর করে তিনি